উদাসীন প্রশাসন। অম্বিকা কালনা একটি পর্যটন কেন্দ্র। কালনা শহরে রয়েছে বর্ধমান মহারাজার রাজবাড়ি এবং 108 শিব মন্দির। রাজবাড়ির মধ্যে রয়েছে বিভিন্ন টেরাকোটা কাজের মন্দির। তার সঙ্গে কালনার এক বিশেষ দর্শনীয় স্থান হল কালনার জাপটে ভাবা পাগলার মন্দির। কালনার ঐতিহ্য ভাবা পাগলার মন্দির, প্রচুর দর্শনার্থী আসেন এই মন্দিরে। প্রতিদিন অগণিত ভক্তের দেখা পাওয়া যায়। কয়েকদিনের প্রবল বর্ষণে ভাবা পাগলা মন্দির এবং তার আশেপাশের বাড়িগুলিতে জল জমে যায়। বৃষ্টি কমার পর থেকে এখনও পর্যন্ত ভবা পাগলার সমাধিস্থল এবং ভবার ভবানী মন্দির চত্বর এবং জল নামেনি ওই এলাকা থেকে। ভবা পাগলার পরিবারের সদস্য জানান, আগে জল জমতো একটু বৃষ্টি হলেই, কিন্তু এই বছর চারিদিকে বাড়ি হয়ে যাওয়ায় কোনো ড্রেন না থাকার জন্য জল কোনো মতেই নামছে না। মন্দিরে ঢুকতে হচ্ছে নর্দমার নোংরা জল পেরিয়ে। 8 দিন ধরে মন্দির জলমগ্ন। শুধু মন্দির নয়, মন্দিরের আশেপাশের চত্বর বাড়িগুলিতে জল জমে আছে এখনো পর্যন্ত। অনেক পরিবার বাড়ি ছাড়া এলাকাবাসী এবং ভবা পাগলার মন্দিরের সদস্যদের অভিযোগ, পঞ্চায়েতকে বারবার বলা সত্ত্বেও এখনও পর্যন্ত পঞ্চায়েত কোনো পদক্ষেপ নেয়নি। পঞ্চায়েত প্রধান হরেকৃষ্ণ মণ্ডল সংবাদ মাধ্যমের সামনে বলেন, কে কি অভিযোগ করছে আমার শুনে লাভ নেই। বৃষ্টি হওয়া থেকে আজ পর্যন্ত ভবা পাগলা বাড়ির চত্বর এলাকাতে আমি পাম্প বসিয়ে জল ফেলার চেষ্টা করেছি। তার সঙ্গে পঞ্চায়েত থেকে 8,000 টাকার পাইপ কিনে দেওয়া হয়েছে। ভবা পাগলা বাড়ির আশেপাশে জল জমা আজকে নতুন না, সারা বছরই এটা ঘটে থাকে। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। ভাবা বাংলার যেটা বাড়ি আছে কালনাতে, সেই বাড়ির যারা সদস্য আছেন এবং এলাকাবাসী কিছু আছেন, তারা একটা অভিযোগ করছে যে ওখানে জল জমে, দীর্ঘ কয়েক বছর জল জমে, তার প্রতিবার জল নেমে যায়, কিন্তু এই বছরে এখনো পর্যন্ত 8 দিন হয়ে গেল কোনো জল নামেনি। পঞ্চায়েত উদাসীন, পঞ্চায়েত সদস্যকে জানানো হয়েছে, সেও এই ব্যাপারে উদাসীন। কি বলবেন? যদি এই ব্যাপারে কেউ কিছু বলে থাকে যে পঞ্চায়েত উদাসীন, তাহলে মিথ্যা কথা বলছে। কারণ হচ্ছে, যেদিন থেকে ওইখানে জল জমেছে সেদিন থেকেই আপনার অলরেডি প্রথম দিন আমরা একটা দমকলের ব্যবস্থা করতে পেরেছিলাম। পরবর্তী সময়ে আরও আমরা 2খানা ইলেকট্রিক দমকলের, যেটা হচ্ছে মোটর চালিত আপনার পাম্প, দুটো আরও লাগানো হয়েছিল। সেই দিয়ে আপনার প্রথম দিন থেকে আপনার চলছে, এখনও আজও চলছে। কিন্তু যারা অভিযোগ করছে ফালতু অভিযোগ। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, ওইখানে আজকের সমস্যা না, দীর্ঘদিনের সমস্যা। এর আগে আপনার যারা যারা দায়িত্বে ছিলেন তাদেরকেও নাকি বলেছেন, তা সেইভাবে কোনো ব্যবস্থা নেননি। এখন যেহেতু আমি পঞ্চায়েত প্রধান, সেই হিসাবে তো আমার দায় বর্তায়। কারণ হচ্ছে, মোটর যে চলছে সেটা তো তারা বলবে না, যেই অভিযোগ করুক। কিন্তু গ্রামবাসীগণ দেখছে প্রথম দিন থেকে মোটর চলছে। আমরা 3খানা বর্তমানে পাম্প চলছিল, কালকেও পর্যন্ত 3খানা পাম্প চলেছে, আজকেও চলছে। তা এখন আমরা কালকে একটা না 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 আপনার পাইপ কেনা হয়েছে, প্রায় 8,000 টাকার মতো পাইপই কেনা হয়েছে, ডেলিভারি পাইপ পঞ্চায়েত থেকে। মানে আমাদের এক এজেন্সিকে, যারা কন্ট্রাক্টারি কাজ করে, তাদেরকে বলা হয়েছে তোরা পাইপটা কিনে নিয়ে তোরা পরে বিল পেয়ে যাবি। সেইভাবে পাইপও কিনে নিয়ে এসছে। যেটা কেরোসিনে চলে, সেটা জগা ঘোষের কন্ট্রোল আছে ওইখানে, আপনারা জানেন, তার কাছ থেকে কেরোসিন আনা হয়েছে, দিয়ে ওইভাবে চলছে। কিন্তু আমরা কালকে একটা পঞ্চায়েতে জানুয়ারির মিটিং ডেকেছিলাম এমার্জেন্সি, যে এই যেখানে যেখানে এই ধরনের সমস্যাগুলো রয়েছে কিভাবে তার নিষ্ক্রিয় করা যায়। তার জন্য আমরা কালকে মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, আমরা একটু এই বর্ষাটা গেলেই একদম ভগবাগলার বাড়িটা হচ্ছে আপনার হাঁসপুকুর মৌজা এবং শাসপুর মৌজার বর্ডারে। আমরা শাসপুর মৌজা এবং হাঁসপুকুর মৌজা যে বর্ডার এরিয়া, সেইখানে 6 ফুট জায়গা ক্লিয়ার থাকে। প্রত্যেকটা মৌজা ম্যাপ ধরে আপনার বর্ডার এরিয়ায় 6 ফুট জায়গা ক্লিয়ার থাকে। আমরা সেইভাবে ওই বর্ডার এরিয়া দিয়ে একটা ড্রেন কেটে দেবো। সেই ড্রেনটা আমরা আপনার পুরো যেটা হচ্ছে জয়চণ্ডীতলা পর্যন্ত আমরা ওইটা কেটে নিয়ে যাব। এবং সেই সঙ্গে আমাদের কালকের মিটিংয়ে আরও আলোচনা হয়েছে, আপনার যেটা হচ্ছে যেটা আপনার জয়চণ্ডীতলার ওইখান দিয়ে আপনার যেটা একটা ওই রেল বাজার হয়েছিল, যেটা বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দেওয়া হয়েছে পঞ্চায়েত থেকে। ওইখানে দেখবেন একটা সাবওয়ে আছে, ওইটা বন্ধ রয়েছে। ওটাকেও আমরা কালকের মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, ওইটাও আমরা কেটে ওইখান দিয়ে যাতে জল নিকাশি হয়, ওটা যাতে আপনার শাহপুর দিয়ে আপনার ডেকলের বিলে যায়, তারও ব্যবস্থা করা হবে। আপনারা জানেন হয়তো, আমাদের সবচাইতে বড় জলের সমস্যা ছিল যেটা নসিপুর পাম্প থেকে আপনার ডেকলের বিল, ওই জলটা যাচ্ছিল না। ওইটা আমরা পঞ্চায়েত গঠন করার পরেই আমরা একটা ওইখানে জেসিবি দিয়ে আপনার একদম নসিপুর পেট্রোল পাম্প থেকে আপনার যেটা হচ্ছে বেহুলা নদী পর্যন্ত আমরা পুরো ড্রেনটা কাটিয়ে দিয়েছি। এবার মিউনিসিপ্যালিটির যে জলটা, মিউনিসিপ্যালিটিরও তো অনেকগুলো ভুল রয়েছে। যেরকম আরএমসি মার্কেটের এখানে জল প্রচুর ভেসে আসতো,
সেখানে একটা দেখবেন 2 ফুটের একটা পাকা ড্রেন করেছে মিউনিসিপ্যালিটি, কিন্তু ওইখানে আরও চওড়া ড্রেন করা দরকার ছিল। তাহলে এটা কি মিথ্যে অভিযোগ করছে ভাওয়া পাগলা বাড়ির এলাকা? মিথ্যে অভিযোগ। এবার দেখুন, পাবলিক সবাই যে একই নজরে নেবে ভালো কাজ সেটা তো না, কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে। যে আমার বিরোধী সে তো সবসময়ের জন্য পঞ্চায়েত বিরোধিতা কথাই বলবে না, সে তো আর পঞ্চায়েতের পক্ষে কথা বলবে না। এই যে ভাওয়া পাগলা মন্দির, এটা কতদিন ধরে এরকম জলের মধ্যে ডুবে আছে? এটা 8 দিন ধরে পুরো ডুবে রয়েছে এখানে। বৃষ্টি তো চলছে, বৃষ্টি আজকে 10 দিনের ওপরে হয়ে গেছে। 8 দিন ধরে আমাদের পুরো মন্দিরে জলমগ্ন অবস্থায়। আপনাদের অসুবিধা কি হচ্ছে? আমাদের জলমগ্ন একটা মন্দির থাকলে অসুবিধাটা কি হয় এটা তো সাধারণ মানুষ বুঝতেই পারে, যে আজকে 8 দিন হয়ে গেল নিষ্কাশনের ব্যবস্থাটা কিছু নেই। কারণ আমরা নিজেরাই পাম্প চালিয়েছি এখানে, নিজেরাই সব কিছু করেছে। হ্যাঁ, পঞ্চায়েত থেকে আমাদের পাইপ দিয়েছে, ওইটুকুই পাইপ দিয়েছে, কিন্তু জল চলে যাওয়ার রাস্তাটাই নেই। কারণ ড্রেনেজ সিস্টেম তো শেষ, ড্রেনেজ সিস্টেম কিচ্ছু নেই এখানে। ড্রেনটা যদি ঠিক থাকতো তাহলে চলে যেত। পঞ্চায়েত প্রধানকে জানানো হয়েছে? হ্যাঁ, অবশ্যই জানানো হয়েছে, তিনি এসেছিলেন, অবশ্য দেখেও গেছেন তিনি। কিন্তু আজ অবধি মানে 8 দিনে কোনো কাজ হয়নি, কিছু কাজ হয়নি। আমরা জলের তলায় আছি। এমনকি এটা তো মানে কালনার একটা গর্ব, ভাওয়া পাগলার মন্দির, এটা কালনার গর্ব। এখানে অনেক দর্শনার্থী আসে। এই তো সোমবার দিন, গত সোমবারে অনেক ভদ্রলোক ভদ্রমহিলা এসেছিলেন, বয়স্ক মানুষ, তাদের মধ্যে একজন পড়েও গেছেন জলে। এবার যে হাত পা তার ভেঙে যেত, তাহলে এর দায়িত্বটা কে নিত? তখন মন্দিরের গায়ে এসে পড়তো দায়িত্বটা। তা এখানটা আসবেই, মানে মেন তো মন্দিরকে আজকে সুরক্ষা রাখা। মন্দিরকে কি করে সুরক্ষা করতে হবে সেটার জন্য আমাদের যারা মাথার ওপরে আছে তারাই দেখবে। হ্যাঁ, আজকে কালনা শহরের বড় বড় যারা আছে, আমাদের যারা শাসক দল আছেন, যারা দেখছেন, তারা মন্দিরকে দেখবেন, আমরা এটাই আশা করি। আপনার নাম? আমার নাম সোমা চৌধুরী। এই যে কালনার যে ভাওয়া পাগলা মন্দিরটি রয়েছে, কালনার একটা পর্যটনের বিশেষ উল্লেখযোগ্য স্থান, এটা কালনার গর্ব। সেখানে জলমগ্ন হয়ে আছে বেশ কয়েকদিন ধরে, এ বাড়ির লোকের অভিযোগ করছে। আপনি এলাকাবাসী, কি বলবেন? এটা প্রতি বছরই আমরা এই পর্যায়ে পড়ে যাই, এর জন্য কোনো ভূমিকা নিচ্ছে না। এবং পাশেই আমার বাড়ি জলের তলায়। আজকে আমি 7 দিন ধরে বাড়ি ছাড়া, কোনো কিছু করতে পারছি না, কাজকর্ম করতে পারছি না। কোনো রকম পঞ্চায়েতের কোনো রকম তাদের দেখা নেই, কোনো রকম সাহায্য করার কোনো নেই, কোনো তাদের লোকজন পাঠাচ্ছে না। আমরা এই পরিস্থিতি আজকে 7 দিন ধরে কাটাচ্ছি। আমরা নিজেরা যতটুকুনি পারছি সেইটুকুনি আমরা চেষ্টা করছি জলটাকে সরিয়ে দেওয়ার জন্য। জলটা বেরোচ্ছে না কেন? জলটা বেরোবে, যেটা আগে জলটা বেরোতো সেই জায়গাগুলো সবাই দালালি করে বিক্রি করে, সেই ড্রেন যেটা ছিল সেটা পর্যন্ত সমেত বিক্রি হয়ে গেছে। তারা যার জন্য এখন এগোচ্ছে না, মুখ খুলতে পারছে না। প্রতি বছর ড্রেন কাটা হয়, এবছরে ড্রেন কাটা হয়নি। এই ড্রেনটা কেটে দিলে পরে, পঞ্চায়েত থেকে ড্রেনটা কেটে দিলে আমরা আজকে এই পরিস্থিতিতে পড়তাম না। ড্রেনটা কেটে দিলে 2 দিনের মধ্যে জল চলে যায়, কিন্তু সেই দিকের জলগুলো এখন আমাদের উল্টো এই দিকে চলে আসছে। পঞ্চায়েত প্রধানকে জানিয়েছেন? অনেকবার প্রথম থেকেই জানিয়েছি, কি বলছেন? তিনি এই করব সেই করব আসছে, ব্যাস ওই পর্যন্তই। তারপরে আর তার কোনো ভূমিকা নেই, তার কোনো আর দেখাই নেই, বা কোনো রকম যে একটু সহযোগিতা সেটাও আমরা পাচ্ছি না। তাকে ফোন করলে ফোন ধরছে না। উনি এসেছিলেন? 2 দিন এসেছিল, ওই দেখে গেছে এইটুকুনি। আর এই যে জল সরাচ্ছেন, এটা আপনাদের? আমরা নিজেরাই সবাই এর ওর কাছ থেকে সব মেশিন চেয়েছি। আমাদের তো নিজস্ব মেশিন নেই। আমরা পরের কাছ থেকে যাদের আছে তাদের যে বলছি, তারা দয়া করে আমাদের দিচ্ছে, সাহায্য করছে। সেই অনুযায়ী আমরা এই যে যতটা পারছি চেষ্টা করছি। আপনার নাম? আমার নাম হচ্ছে বাসুদেব চক্রবর্তী। ভাওয়া পাগলা বাড়িতে জল দাঁড়িয়ে আছে কতদিন ধরে? তাহলে আজকে গেল শনিবার থেকে দাঁড়িয়ে আছে। সেই জায়গার থেকে সবার কাছে সহযোগিতা চেয়েছিলাম, তাতে ওরা চেষ্টা করেছে, হয়তো পারেনি, ওরা ব্যর্থ। সবচেয়ে বড় দুঃখজনক কি, আমি একটা তৃণমূল কর্মী হয়ে আমি কোনো পদ নিই পঞ্চায়েতে, আমি পঞ্চায়েতের তৃণমূল কর্মী, আমার কোনো পদ নেই। যারা পদ নিয়ে বসে আছে তাদের কোনো ভূমিকা দেখেনি, এটা আমার দুর্ভাগ্য। পঞ্চায়েত প্রধানকে জানিয়েছিলেন? অবশ্যই জানিয়েছি, পঞ্চায়েত প্রধানকে আমি জানিয়েছি, তার সাথে আমার কথা হয়েছে। প্রত্যেকবার এসে আমাকে, বাচ্চু কাকা তোমাকে আমি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, আমি যেভাবেই হোক ড্রেনটা কেটে তোমাদের সলিউশনটা বার করে দেবো, সব জলটাকে বার করে দেবো। সেই জায়গার থেকে আমার বক্তব্য একটাই, যে আগে পঞ্চায়েতে আমি 8 সালেও দেখেছি, আমাদের বলাই মাস্টার পঞ্চায়েত সভাপতি ছিলেন, সে কিন্তু আমার পাশে এসে দাঁড়াতো প্রত্যেকবার। আর আমাদের
পাগলের বাড়িতে প্রত্যেকবার জল ওঠে, আমাদের পাড়াতে জল ওঠে, আমার বাড়িতে জল ওঠে না, কিন্তু আমার প্রতিবেশী তো কষ্ট পাচ্ছে, তার জন্য একদিন সবসময় ঝাঁপিয়ে পড়ি। মানে প্রতিবার জল ওঠে কিন্তু জলটা স্টে করছে না, তাই তো? হ্যাঁ, জলটা স্টে করে না। আজকে 70 বছরের ওপর আমরা বাড়ি করেছি এখানে, এইভাবে জল আমি কোনোদিন দেখিনি এবছরকার মতন। যাই হোক, কারণ কি জলটা দাঁড়ানোর কি কারণ? জলটা জানানো যে যেসব ড্রেনগুলো ছিল সেইগুলো সব বাড়ি ঘর দুয়ার হয়ে উঁচু করে যে যার মতন জায়গা কিনে নিয়েছে, কিনে নিয়ে বাড়ি ঘর দুয়ার করেছে, জল যাওয়ার জায়গাই নেই, জল যাওয়ার জায়গাই নেই। সেই জায়গার থেকে আমি বর্তমানে প্রধানকে বারবার রিকোয়েস্ট করেছি, আর বলাইদাকে এখন 5টা অঞ্চলের দায়িত্বে পেয়েছে, এতদিন দায়িত্ব ছিল না, উনি আমার পাশে ছিল, ওনাকে পেতাম সভাপতি হিসাবে। আমার যে বক্তব্যটা, যে সভাপতি হয়েছে তার টিকিই পাইনি, এখন যে তার সভাপতি টিকিটা দেখতে পাইনি। সে সভাপতি হয়েছে অঞ্চলের সভাপতি, আর আমি একটা কর্মী, আমি কেন এইভাবে মানুষের পাশে থাকবো? সে থাকবে না, থেকে আমি থাকবো? আপনার নাম? আমার নাম প্রদীপ সাহা।